জাদুর সোনা ও রূপার লিপস্টিক। এক গ্রামে লিপিকা নামের একটা গরিব মেয়ে বাস করত। লিপিকার বাবা মা মানুষের জমিতে কাজ করে সংসার চালাতো। কিন্তু একদিন লিপিকার বাবা যখন জমিতে ট্রাক্টর চালাচ্ছিল তখনই তার পাটা কাটা পড়ে যায়। আর এমন বিপদে তাড়াতাড়ি করে লিপিকার বাবাকে আশেপাশের মানুষজন হাসপাতালে ভর্তি করে। ডাক্তার লিপিকার বাবাকে দেখে বলে, আপনারা নিয়ে এসেছেন তো রোগীকে, কিন্তু ওনার পা তো কাটা পড়েছে, তাই উনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন। উনি আর কোনো কাজ করতে পারবেন না। এখন যদি উনি ঠিক মতো বিশ্রাম না করেন আর ওষুধপত্র না খান, আর আমরা যদি ওনার পায়ের ঠিক মতো চিকিৎসা না করি, ওনার পুরো শরীরে পচন ধরে যেতে পারে। তাই এটার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা টাকা জমা করে দিন। আপনি এসব কি বলছেন? আমার স্বামীর একে তো পা কাটা গেল, তার উপর 1 লক্ষ টাকা। আমাদের দেখে কি আপনি বুঝতে পারছেন না যে আমরা সাধারণ মানুষজন? আমরা যে গরিব চাষাভূষার কাছে কি 1 লক্ষ টাকা থাকে? দেখুন, আমি বুঝতে পারছি। ঠিক আছে, সরকারি ফান্ডিং এর ব্যবস্থা করে আপনাদের 50% ডিসকাউন্টের ব্যবস্থা করছি, কিন্তু আপনাদেরকে কম করে হলেও 50,000 টাকার ব্যবস্থা করতেই হবে, নয়তো আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ রে লিপিকা মা, তুই বল না, তোর বাবার চিকিৎসা কিভাবে করাবো? আমাদেরকে এত টাকা কে দেবে? মা, আমরা জমিদার চাচার কাছে যেয়ে দেখতে পারি তো, চলো জমিদার চাচার কাছে যাই। লিপিকা আর ওর মা গ্রামের জমিদারের কাছে যায়। জমিদার চাচা, আমাদেরকে 50,000 টাকা ধার দিন না, বিনিময়ে আপনি আমাদের বাড়ি বন্ধক রাখুন, যা করুন, কিন্তু টাকাগুলো আমাদের খুব লাগবে। বাবার যে অপারেশন করাতে হবে, তাই এই টাকার খুব দরকার। আচ্ছা আচ্ছা, 50,000 টাকার দরকার। ঠিক আছে, বাড়ির দলিলপত্র নিয়ে আয়, টাকা দিয়ে দেব। জমিদারের মনে ছিল কুমতলব। জমিদার এই টাকার বিনিময়ে ওদের বাড়ি ভিটাটা দখল করতে চাইছিল। ওরা সেই ফাঁদে পা দিল। লিপিকা সেই টাকা এনে ওর বাবার চিকিৎসা করালো। কিন্তু বাবা বাড়িতে আসার 1 সপ্তাহ পরে জমিদার তার দলবল নিয়ে এসে ওদেরকে বাড়ি ছাড়া করে গ্রাম থেকেই তাড়িয়ে দিল। মা, দেখেছো, জমিদার ইচ্ছে করে আমাদের তখন টাকা দিয়েছিল, যেন ওই 50,000 টাকার বিনিময়ে সে আমাদের বাড়ি ভিটাটা দখল করতে পারে। কেন যে এই সকল ধনী মানুষদের লোভ শেষ হয় না বলতে পারি না। মা, তুমি এখানে বসো, আমি একটু সামনে থেকে হেঁটে আসি। আমি তো শুনেছিলাম ওই সামনে নাকি শহরের রাস্তা। যদি আমি আজকে সকাল সকাল শহরের জন্য বেরিয়ে পড়ি, তাহলে তো সন্ধ্যের মধ্যে কোনো না কোনো কাজের ব্যবস্থা করতেই পারবো। আমি বরং শহরের পথে রওনা হই। যাবি মা শহরে? ঠিক আছে, এই 3টা রুটি নিয়ে যা, তোর যদি পথে ক্ষুধা লাগে খেয়ে নিস। লিপিকা ওর মায়ের দেওয়া 3 রুটি নিয়ে শহরের পথে রওনা হয়। ওর মা আর বাবা একটা গাছের নিচেই অবস্থান করে। ওদের থাকার মতো কোনো জায়গাই ছিল না। এদিকে লিপিকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা কুয়ার পাশে বসে ওর একটা রুটি গুনতে থাকে। 1, 2, 3, 3টা আছে। প্রথমটা আমি না হয় এটাই খাই, এটা একটু বড় আছে। ওই কুয়ার ভিতরে ছিল 3টা ডাইনি। ডাইনিরা মনে করে লিপিকা হয়তো ওদেরকে খাওয়ার কথা বলছে, তাই তখন 3 ডাইনি ওপরে উঠে আসে আর ভয়ে ভয়ে বলে, আমাদের খাবেন না, আমরা এখানে লুকিয়ে আছি, আপনি যা বলবেন তাই করতে রাজি আছি, দয়া করে আমাদের খাবেন না, আমাদের ভয়ে মানুষ ততষ্ট থাকে, আর আপনি এত শক্তিশালী, আমাদেরকে না দেখেই খাওয়ার কথা বলছেন। লিপিকা বুঝতে পারে যে ও রুটি খাওয়ার কথা বললেও এই ডাইনিগুলো ভেবেছে ও তাদেরকে খাওয়ার কথা বলছে, আর লিপিকা এই সুযোগটাই কাজে লাগায়। লিপিকা সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, তোমাদের খাবো না, যদি তোমরা আমাকে সাহায্য করো। আমার বাবা অনেক অসুস্থ, তার বিনিময়ে আমরা বাড়ি বন্ধক দিয়ে জমিদারের থেকে 50,000 টাকা নিয়েছিলাম। জমিদার আমাদের বাড়িও দখল করেছে। তোমরা কি আমাদের বাড়ি উদ্ধার করে দেবে? কেন দেব না, আপনি আমাদের মালকিন, অবশ্যই দেব। আজকের মধ্যেই জমিদার আপনাদের বাড়ি আপনাদের বুঝিয়ে দেবে। তারপর ডাইনি 3জন এলো লিপিকার সঙ্গে জমিদার বাড়িতে। জমিদার তো 3 ডাইনিকে দেখে ভয়ে ততস্থ। সঙ্গে সঙ্গে লিপিকাদের বাড়ির দলিল ফেরত দিল। আর তারপর 3 ডাইনি বলল, এই নিন, এখানে 2টা জাদুর সোনা আর রূপার লিপস্টিক আছে। এই সোনার লিপস্টিক আপনাকে অনেক অনেক টাকা দেবে, আর এই রূপার লিপস্টিক
আপনাকে যত খাবার প্রয়োজন তাই দেবে। আপনি আমাদেরকে মুক্ত করে দিন মালকিন। তারপর লিপিকা ওই 3 ডাইনিকে মুক্ত করে দিল, আর সেই জাদুর সোনা রূপার লিপস্টিকের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।